কি? ব্রাহ্মণবাড়িয়া কণ্ঠ বলছে রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিস্যু পেপার, যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে। টিস্যু পেপার যেমন কোনো কাজে লাগে না, রুমিন ফারহানার এখন আর কোনো কাজ নাই। এই ধরনের উস্কানিমূলক, আক্রমণাত্মক, লৈঙ্গিক পরিচয়কে অবমাননা করা বক্তব্য আমি 13 তারিখ জানিয়েছিলাম ডিসি সাহেবকে। এখন পর্যন্ত ডিসি সাহেব তার কোনো ব্যবস্থা নিয়েছেন বলে আপনারা কি জানেন? আমিও জানি না। এই ব্যাপারে আজকে ওনাকে কথা বললাম, আমি বুঝিনি উনি কি বলতে চাচ্ছেন। উনি বলতে চাচ্ছেন উনি অনুসন্ধান কমিটিতে দিয়েছেন বা কিছু, কিন্তু আমার বেলা সব চিঠি আমার কাছে আসার আগে ফেসবুকে চলে যাচ্ছে। এবং এক অপরাধ যদি হয়ে থাকে, ইফ 3 ক্ষেত্রে আমাকে সাজা দেওয়ার চেষ্টা হচ্ছে। 15-16 মোটামুটি একইভাবে বলছে যে কারো ব্যাপারে কোনো অবমাননাকর বক্তব্য, তার লৈঙ্গিক পরিচয়, ধর্মীয় পরিচয়, জাতিগোষ্ঠীর পরিচয় ব্যবহার করিয়া কোনো রকম উস্কানিমূলক, অবমাননাকর বক্তব্য দেয়া যাবে না। ক্রমাগতভাবে বিএনপি জোট সমর্থিত প্রার্থী এই কাজটি নিষ্ঠার সঙ্গে তার যারা কর্মী বাহিনী আছেন, প্রচারক আছেন, তাদেরকে দিয়ে করছেন। ডিসির এই চিঠি, যেটা আমি পাই নাই কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এই চিঠিটা উনি কোন এখতিয়ার বলে দিলেন? নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি,